Hi guys, welcome back to my channel. তো welcome to another Get Ready with me. তাও আবার হচ্ছে সেটা বন্দে ভারতে। জানি অনেক লেট করে ফেলেছি। এর আগে অনেকে ট্রেন্ডিং এ বন্দে ভারতে Get Ready with me শেয়ার করে দিয়েছে। বাট আমি যখন চড়বো তখনই তো সেখানে শেয়ার করতে পারবো। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার ভ্লগ আসতে চলেছে। তাই একটু পেশেন্স রাখতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে। তো এখানে আমি সকাল বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ভোর ৪ টের সময়। তাই জন্য কোনো রকম মেকআপ ইউজ করিনি। জাস্ট নরমালি যেহেতু উইন্টার পড়ে গেছে, তাই জন্য ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম। তো এখানে আমি পুরোটা ক্লিন করে নেওয়ার পরেই পুরো বেস যা কিছু ইউজ করেছিলাম। বাট এখানে আমি কোনো রকম মানে পাফ নিয়ে আসতে যে ছোট পাউচটা বানিয়েছিলাম, যেটায় আমি ভেবেছিলাম যে মেকআপের সব জিনিসপত্র নিয়ে যাবো। তো সেটাই পাউচের মধ্যে আমি মানে ব্লেন্ডার কোনো রকম নিয়ে আসিনি। আর তার সাথে কোনো মানে মিররও আমার কাছে ছিল না। তো তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। একটু নয় অনেকটাই প্রবলেম হচ্ছিল। বিশেষ করে এই লুজ পাউডারটা ইউজ করার সময় খুবই অসুবিধা হচ্ছিল। তাও আমি যা হোক ভাবে জিনিসটাকে আরকি ম্যানেজ করেছিলাম। কারণ কনটেন্ট ক্রিয়েটর ভাই আর মেকআপের ভিডিও করি। তো অবভিয়াসলি নিজে থেকে তো কিছু একটা জুগাড় বানাতে হবে। তো সেটাই করে-টরে নিয়ে আমি পুরো মেকআপটা কমপ্লিট করেছিলাম। আর পুরোপুরি ন্যাচারাল বেস ছিল। মানে যতটুকু না করলে নয়, একটা সুন্দর দেখতে লাগবে, সেটার জন্যই আরকি সাজুগুজুটা করা। তো এরকম একটা ন্যাচারাল ফিনিশ তোমরা যেকোনো জায়গায় ক্যারি করতে পারো। যখন কোথাও ঘুরতে-টুরতে যাবে, তখন এরকম একটা হালকা বেস ক্যারি করতে পারো। কারণ বেশি হেভি মেকআপ তখন না অনেকটা লং টাইমিং থাকে তো, তো ভালো লাগে না। কিরম লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করতে ভুলো না। টাটা।